ভাইরে ভাই, একটা মানুষ যদি কোনো রকম ভাইরাল হয় তখন কন্টেন্ট ক্রিয়েটর তারপরে ইউটিউব মিডিয়ার লোক কেউই তাদের পিছনে ছাড়ে না। তখন যে তাদের পিছে একদম আটার মতো লেগে থাকে, মনে হচ্ছে তাদেরকে আকাশে তুলে দিবে এমন অবস্থা হয়। যেমন ওই যে একবার মনে আছে যে তরমুজ আলার কথা, মধু মধু রসমলাই রসমলাই বলে যে ভাইরাল হয়েছিল, সবাই তো তার ফিস ছাড়ে নাই, তারকে ঠিক মতন ব্যবসাটাও করতে দেয় নাই। এখন তার টিকিটও দেখা যায় না। এরকম এখন হচ্ছে তাজু ভাইয়ের ফিস এখন কেউ ছাড়ছে না, অল্পতেই সে ভাইরাল হয়ে গেছে। না মুখের কোনো সুন্দর একটা ভাষা, না ভালো মোবাইল, না ক্যামেরা, কোনো কিছুই না, সাধারণভাবে সে ভাইরাল হয়েছে। সে গ্রাম অঞ্চলে তার কষ্টের জীবনগুলো সে তুলে ধরেছে। সেগুলো তুলতে দেন, তাকে তার কাজটা করতে দেন, সাফল্য চূড়ে পৌঁছাতে দেন না, আপনারা সেটা ছাড়বে না। তার বাড়ি ঘর সবাই যায় তলিয়ে গেছে। কয়দিন কয়দিন ঠিক এরকম পিছে পিছে থাকবে, পরে আর কারো টিকিটও দেখা যাবে না। এইরকম মানুষ যদি তার পিছনে আঠার মতো লেগে থাকে তাহলে সে তার মন মতন কাজগুলো করতে পারবে না, সুন্দর মতন আগাতেও পারবে না। তাই বলছি, দয়া করে তাকে তার মতন কাজ করতে দেন, চলতে দেন। তার রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে গেছে, সে ভিডিওতে আইসা বলতেছে। সে তার সাফল্য দিয়ে এগিয়ে গেছে, ভাইরাল হয়েছে, সেটা আল্লাহ চাইছে বলে সে ভাইরাল হতে পেরেছে। এখানে আপনার আমার করার কিছুই নাই। যা হোক, সে এগিয়ে যাক সামনের দিকে, সবাই এই দোয়ায় এই কামনায় করি। তো তার পিছে পিছে দয়া করে কেউ এরকম আটার মতো লেগে থাকবেন না। তো আজকে আমি কি কি রান্না করলাম, কোথায় রান্না করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। মুখ দিতে বলি না, অন্য একটা গল্প বলতে বলতে সেগুলো আর বলতে পারি না। আপনাদের ভাইয়া মুরগি পুষে, সেই শখের মুরগিগুলা দেখাইলাম। তারপরে আজকে আমি বাইরে রান্না করেছি, বললাম না আমার কারেন্টের চুলাটা একটু ডিস্টার্ব করছিল, তাই আর ঘরে রান্না করতে পারি নাই, বাইরে গিয়ে রান্না করেছি। আর ওই যে দেখাছিলাম একটা পুঁই শাক গাছ লাগিয়েছে, কয়েকদিন ধরে ওই পুঁই শাক থেকে তো খাওয়া দাওয়া করলাম। তারপরে দেখতে পেলেন কতগুলা পুঁই মুচড়ি ধরেছে। ভাবছি ওই পুঁই মুচড়িগুলো যখন পেকে যাবে তখন কিন্তু ওই পুঁই মুচড়িগুলো আমি আবার পাড়িয়ে তারপর রান্না করব। অনেক রোদ উঠেছে আজকে, যেদিন আমি মানে এই রান্নাটা করি খুবই রোদ উঠেছে। তারপরও বাইরের চুলাতে রান্না করেছি, কি করা, চুলাটা ঠিক করে আনা পর্যন্ত আমাকে কষ্ট করে রান্না করতে হলো। তবে রাত্রের বেলাতে চুলা আবার ঠিক করা হয়ে গেছে। তো যাই হোক, আমি আজকে গরুর মাংস রান্না করেছি বাইরের চুলাতে, ঘরে আর কিছুই রান্না করি না, যেহেতু বাইরে রান্না করতেছি তাই বেশি কিছুই করলাম না। সকালবেলা শুক্রবারের দিন যেহেতু আমি বাইরের চুলাতে রান্না করব, সেহেতু আমি সকাল সকালে চুলাটা ধরিয়ে দিয়েছি। দিয়ে ওই চুলার মধ্যে আমি গরম গরম ভাত রান্না করেছি, আলু ভর্তা করেছি, ডাল করেছি। ওইগুলা রান্না করে ঘরে নিয়ে এসে তারপরে ছেলেদেরকে খাওয়া দাওয়া করাইছি, আমি নিজে খাইছি। খাই তারপরে ওই চুলার মধ্যেই আমি গরুর মাংসটা চাপিয়ে দিয়েছি, তারপরে ডাল তো আগেই রান্না করে নিয়েছি। তো বাইরের চুলাতে আমি একটুকুই রান্না করে নিয়েছি। আসলে একটা লং ভিডিও বানাতে যে কত কষ্ট, ভয়েস দিতে তার থেকেও বেশি কষ্ট। ভয়েস দিতে যে অন্তত 14-15 বারের মতো থামা লাগে, তারপরে ভয়েস কাটা লাগে, এডিট করতে করতে অনেকটা সময় পার করতে। তাও চেষ্টা করি সব সময় বড় বড় ভিডিও দেওয়ার জন্য। তো সবার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাও দেখেন আমি এখন ভয়েস দিচ্ছি, আমার চারপাশে কিন্তু একটু একটু শব্দ শোনা যাচ্ছে, তাও করার কিছু নেই। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালাম।